আজকে সকাল সকাল লঙ্কা তুলতে চলে গেছিলাম। কাঁচা লঙ্কা। আমাদের কুঁদরি জমি, উপরে কুঁদরি লাগানো আছে আর নিচে কাঁচা লঙ্কা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সব? আজকে সকাল সকাল লঙ্কা তুলতে চলে গেছিলাম। কাঁচা লঙ্কা। আমাদের কুঁদরি জমি, উপরে কুঁদরি লাগানো আছে আর নিচে কাঁচা লঙ্কা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। যাওয়ার সময় রাস্তার ভিউটা একটু তুলে ধরলাম আমাদের সামনে। রাস্তা থেকে আমাদের জমিনটা খুব সুন্দরই দেখা যায়। ডান দিকে যে একটাই ছোট্ট করে মাচা দাঁড়িয়ে আছে, ওটাই আমাদের কুঁদরি মাচা। বৃষ্টি এবছর যা হয়েছে, চাষবাস তো একদম গাছে উঠে গেছে, কোনো চাষবাসই ভালো হয়নি। কারণ দেখতেই পাচ্ছ তোমরা, মাচাটাই ভর্তি হয়নি। এটা হচ্ছে করলা মাচা। নিচে ঘাস জমে আছে, উপরে কোনো লদ নেই, ফসলও নেই। চারি সাইডের মধ্যে আমাদেরই একটা জমি, যেটা একটু সবুজ লাগছে, কারণ একটা কুঁদরি মাচা। জল ধারণ শক্তি ক্ষমতা সব থেকে বেশি কুঁদরিতে থাকে, তাই এ আজ অব্দি বেঁচে আছে। আর চারিদিকে দেখো, একটাও জমি বেঁচে নেই। বাবা লঙ্কা তুলছেন, আমিও সঙ্গে তুলছিলাম, তো শ্যুট করার জন্য একটু বাইরে এসেছি জমি থেকে। আমাদেরও নিচে জল জমে থাকায় জমির লঙ্কা চারাগুলো মরে যাচ্ছে। লঙ্কা চারার অর্ধেকের বেশি মারা গেছে। দেখেছেন কিভাবে মরে গেছে? নিচে লাগানো ছিল যাতে রোদ কম পায়, তাও মারা গেল। একটাও বেঁচে নেই। ডান সাইডে যতগুলো দেখাচ্ছি, একটাও বেঁচে নেই। তাও আবার এগুলো মাচার নিচে আছে, মাটিতে অনেক বতর মানে রসের কারণে। এরকম মাচার নিচে বাঁশ দিয়ে, এটাকে পাড় বলে আমাদের এদিকে, মাচা করা হয়, যাতে কুঁদরি মাচার লোট ধরে রাখতে পারে। দেখেছেন, পুঁই শাকও দেওয়া হয়েছে। লঙ্কা তোলা হয়ে গেছে, তাই এখন বাড়ি যাব। লাস্ট পুঁই শাকগুলো দেওয়া ছিল, ওগুলো দেখিয়ে দিচ্ছি। অনেক সুন্দর হয়েছে পুঁই শাক। বাড়ি এসে এই দেখুন কাঁচা লঙ্কা। ভিডিওগুলি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন প্লিজ।